আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই জানি যে ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হলো হজ। এবছর অর্থাৎ 2025 সালের হজ অলরেডি হয়ে গেছে। আগামী বছর অর্থাৎ 2026 সালের হজের আবেদনপত্র গ্রহণ করা বা আবেদনপত্র জমা দেওয়ার কাজও কিন্তু শুরু হয়ে গেছে। হজ কমিটি অফ ইন্ডিয়া বা পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি তারা নোটিফিকেশন জারি করেছেন কিভাবে কি আবেদন করতে হবে না হবে বা ক তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তার সংক্ষিপ্ত আলোচনা আজকে আমরা এই ভিডিওতে নিয়ে আসছি। সকলে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। 2026 সালের হজের আবেদনপত্র জমা দেওয়া যাবে বা আবেদন করা যাবে অনলাইনে, সেটা আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে। দেখুন, আপনারা ওয়েবসাইট বা ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা ডিসপ্লেতে যে ওয়েব অ্যাড্রেস দেখতে পাচ্ছেন https:// তারপরে hajcommittee.gov.in, ওই ওয়েবসাইটে গিয়ে অথবা হজ সুবিধা, যেটা ডিসপ্লেতে লিখে দিয়েছি আমরা, ওই অ্যাপের মাধ্যমে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোনের মাধ্যম দিয়ে আপনারা অনলাইনে হজের আবেদনপত্র জমা দিতে পারেন। সময়টা কখন? 7ই জুলাই থেকে শুরু হয়ে গেছে এবং 31শে জুলাই 2025 রাত্রি 11:59 পর্যন্ত চলবে। ডেটটা আবার বলছি, 7ই জুলাই থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গেছে এবং 31শে জুলাই 2025 রাত্রি 11:59 পর্যন্ত এই আবেদনপত্র জমা দেওয়ার কাজ চলবে। তার মধ্যেই আবেদনপত্র জমা দেওয়ার কাজটা আপনারা সেরে নেবেন যারা ইচ্ছুক আছেন। ডেট পরবর্তী ক্ষেত্রে বাড়বে কিনা এ ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই, তাই সেই ভরসায় কেউ থাকবেন না। এবার আবেদন করতে গেলে পাসপোর্ট প্রয়োজন হয়। পাসপোর্ট সংক্রান্ত কিছু গাইডলাইন উল্লেখ করা আছে তাদের নোটিফিকেশনে। সেখানে বলা আছে যে আবেদনের শেষ তারিখের পূর্বে ইস্যুকৃত, অর্থাৎ আবেদনের যে শেষ তারিখ 31শে জুলাই তার আগে ইস্যু হয়ে থাকতে হবে পাসপোর্ট, এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, যাদের আগে করা আছে তাদের মেয়াদ থাকতে হবে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত। 31শে ডিসেম্বর 2026-এর আগে যদি কারো পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, সেই পাসপোর্ট কিন্তু হজের জন্য এলিজেবল নয়। তাদেরকে আবার নতুন করে পাসপোর্ট করতে হবে বা পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে। আর আবেদন করার সময় পাসপোর্টটি অবশ্যই সঙ্গে রাখবেন, কারণ স্ক্যান করতে হবে একদম সরাসরি পাসপোর্ট থেকে। আর একটা এবছরের নতুন নিয়ম করা হয়েছে যে শর্ট হজ প্রকল্প, স্বল্পকালীন মেয়াদের হজ। আমরা জানি যে হজ সাধারণত 40 দিন বা তারও বেশি দিন ধরে হাজিরা গিয়ে ওখানে থেকে হজ করেন। যদিও হজের কাজটা অত দিনের নয়, কিন্তু থাকতে হয় তাদেরকে বাড়ি ফেরা পর্যন্ত 40 দিন ওভার হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেকের হয়তো কাজের অসুবিধা হয়, তাই যারা শর্ট হজ প্রকল্পের সুবিধা নিতে চান তারাও সেক্ষেত্রে আবেদন করতে পারেন। তো শর্ট হজটা একটা ঐচ্ছিক ব্যাপার, যে কেউ করতে পারে ইচ্ছা করে, বা কাউকে জোর করে চাপিয়ে দেওয়া হবে না। এটা 20 দিনের প্রকল্প, মদিনায় থাকা হবে 2 থেকে 3 দিনের মতো। আর শর্ট হজটা কিন্তু সাধারণ হজের থেকে একটু খরচ সাপেক্ষ, অর্থাৎ ব্যয়বহুল। লটারির মাধ্যম দিয়ে কিন্তু এই শর্ট হজ প্রকল্পের সুবিধা নেওয়া যাবে, মানে সবাই যে আবেদন করলেই পাবে এমনটা ব্যাপার নয়। আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত হবে। তো এখানে যেটা উল্লেখ করা আছে যে শর্ট হজ এটা সীমিত সংখ্যক হাজিদের জন্য, আর যারা সাধারণত কুররা অর্থাৎ লটারিতে নির্বাচিত হয়েছেন তারাই এই সুযোগটা পাবেন। অর্থাৎ লটারি, এই নোটিফিকেশনের দ্বারা বোঝা যাচ্ছে লটারি অলরেডি হয়ে গেছে, আগের থেকে হয়তো এটা নোটিফিকেশন দেওয়া ছিল। তো সেটা আপনারা দেখে নেবেন ওয়েবসাইটে গিয়ে, যদি এখনও অ্যাপিল করা যায় তাহলে যারা ইচ্ছুক তারা শর্ট হজের জন্য আবেদন করতে পারেন, কিন্তু সাধারণ হজের থেকে এটা ব্যয়বহুল, এটা মাথায় রেখে আবেদন করবেন। আর শর্ট হজে আবেদন করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে শর্ট হজে যারা নির্বাচিত হবেন না তাদেরকে অটোমেটিক্যালি সাধারণ হজে শিফট করে দেওয়া হবে। যে শর্ট হজে আবেদন করে পেলাম না মানে যে হজে যাব না, এরকম ব্যাপারটা নয়। শর্ট হজের জন্য যারা নির্বাচিত হয়ে যাবেন তারা কিন্তু আর সাধারণ হজে ফিরে আসতে পারবেন না। অতএব ভেবেচিন্তেই, যদি এখনও অ্যাপ্লাই না করে থাকেন তাহলে ভাবনা চিন্তা করেই কিন্তু তারা অ্যাপ্লাই করবেন। আর এই প্যাকেজটি 7টি নির্দিষ্ট এম্বার্কেশন পয়েন্ট থেকে পরিচালিত হবে, অর্থাৎ সারা ভারতবর্ষব্যাপী এটা হবে না, 7টি নির্দিষ্ট, সেটা আপনার ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন কোন কোন পয়েন্ট থেকে এটা পরিচালিত হবে। এবার হজ কমিটির তরফ থেকে খাবার সরবরাহের ব্যাপারে একটা গাইডলাইন দেওয়া হয়েছে যে ভারতীয় হজ কমিটি হজযাত্রীদের জন্য মক্কা এবং মদিনায় থাকার সময় অতিরিক্ত খরচে খাবারের ব্যবস্থা করার পরিকল্পনা করেছে। আবশ্যিক তথ্যপত্র এবং বিবরণ, যেটা সকল আবেদনকারীর ক্ষেত্রে আর কি প্রযোজ্য, কি কি থাকতে হবে দেখে নেন ভালো করে। মোবাইল নম্বর অবশ্যই, হোয়াটসঅ্যাপ নম্বর অবশ্যই, আধার, প্যান, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, ব্লাড গ্রুপ,
আচ্ছা, অ্যান্ড্রয়েড/আইফোন, সাদা ব্যাকগ্রাউন্ডে উভয় কান খোলা অবস্থার ছবি, এবং ছবিটা অবশ্যই হতে হবে রঙিন পাসপোর্ট সাইজ। ব্যাকগ্রাউন্ড সাদা, ছবি সাদা কালো নয়, ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে, আর কান যেন খোলা থাকে, আর রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে। যে ব্যাংক পাসবুকের প্রতিলিপি মানে জেরক্স কপি আর কি, আর অথবা বাতিল চেক, মানে বাতিল চেকটা বা ব্যাংক পাসবুকের যে প্রতিলিপি, এটা কভার হেড যিনি থাকবেন তার লাগবে আর কি অবশ্যই। আর এগুলি আবেদনপত্রে দেওয়া আবশ্যক, অর্থাৎ আপলোড করতে হবে আবেদনপত্রে, এগুলো লাগবেই। কি কি ডকুমেন্টস সেগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। আর হজের আবেদন করতে গেলে নমিনি প্রয়োজন হয়। সেই নমিনির, অর্থাৎ যাকে আমরা অভিভাবক বলছি এক কথায়, তার নাম, তার সঙ্গে কি সম্পর্ক, তার ঠিকানা, তার আধার, প্যান, মোবাইল নম্বর, এগুলো সবই কিন্তু আবেদনপত্রে উল্লেখ থাকতে হবে। সেইগুলো নিয়েই কিন্তু বসবেন, সেই তথ্যগুলো নিয়ে আবেদন করতে বসবেন। আর বয়সভিত্তিক যোগ্যতার ক্ষেত্রে 3টে ক্যাটাগরি করা আছে, একটা হচ্ছে LWM, আর একটা হচ্ছে 65+, আর একটা হচ্ছে শিশু। তো LWM মানে 45 বছর বা তার বেশি বয়সী, যাদের জন্ম তারিখ ধরা হয়েছে 7/7/1980 বা তার আগে, তাদেরকে LWM ক্যাটাগরি ধরা হবে। আর 65+ বয়সী, অর্থাৎ আবেদনকারী জন্ম তারিখটা ধরা হবে 7/7/1960 বা তার আগে, যাদের জন্ম তাদেরকে 65+-এর ক্ষেত্রে। আর শিশু হিসাবে গণ্য করা হবে যাদের জন্ম 7/7/2013 বা তার আগে। তো এই 3টে ক্যাটাগরি হিসাবে আপনাকে ওই আবেদনপত্রে ফেলা হবে আর কি, জন্ম তারিখ অনুযায়ী। আর আপলোডের যে নথিপত্র যেগুলো আপনাকে আপলোড করতে হবে, সেগুলো সঙ্গে নিয়ে রাখবেন। কি কি দেখুন সেটা: ছবি, পাসপোর্টের প্রথম এবং শেষ পাতা, আচ্ছা কভার হেড হলে তার বাতিল চেক, আর ঠিকানার প্রমাণপত্র জেপিজি, জেপিইজি বা পিএনজি মোডে এই ফটোগুলো বা ফরম্যাটগুলো রেডি করবেন। আর মাপ, কত মাপের লাগবে না লাগবে আপনারা আপলোড করতে গেলে দেখতে পাবেন, সেখানে আপনারা সেই মাপের ছবির একটা মাপ হয়, সেই এমবি বা কেবি অনুযায়ী আপনারা রেডি করবেন। এই আবেদন করার ক্ষেত্রে বা হজের যাবতীয় সহায়তার জন্য জেলাতে বা রাজ্য পর্যায়ে বিভিন্ন জায়গাতে অফিস আছে, সেগুলোতে আপনারা যোগাযোগ করবেন, যা তার মধ্যে উল্লেখ করা আছে। যেমন ধরুন মদিনাতুল হুজ্জাজ, নিউ টাউন, হজ হাউস, পার্ক সার্কাস। আর জেলার প্রত্যেকটা জায়গাতে সংখ্যালঘু যে অফিস আছে, ডিএম অফিসের পার্শ্ববর্তী জায়গাতে বা ডিএম অফিস প্রাঙ্গণেই ডোমা, সেখানে যেতে পারেন। 31শে জুলাই 2025 পর্যন্ত ওই অফিস প্রত্যেক দিনই খোলা থাকবে, এমনকি হজের আবেদনের জন্য ছুটির দিনেও পর্যন্ত ওই অফিস সমূহ খোলা থাকবে বা কাজ চলবে। আপনারা যে কোনো ধরনের সহায়তার জন্য যে অফিসগুলোর কথা বর্ণনা করা হলো বা বলা হলো, সেই জায়গাতে যোগাযোগ করতে পারেন। আর পশ্চিমবঙ্গ হজ কমিটির প্রধান কার্যালয়ের যোগাযোগ নম্বরও কিছু দেওয়া আছে, সেই যোগাযোগ নাম্বারগুলো আমি ডিসপ্লেতে শেয়ার করেছি, প্রয়োজনে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আবার বলে রাখছি, যারা হজ করতে ইচ্ছুক তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অনলাইনে আবেদন করবেন, এবং আবেদন করার সময় যে সমস্ত জিনিসপত্র বা নথিপত্র যেভাবে নিয়ে বসার কথা বলা হয়েছে, অবশ্যই সেগুলো জোগাড় করে নিয়ে বসবেন, যাতে করে আপনাদেরকে হয়রানি না হতে হয়। আর প্রয়োজনে আপনারা সংখ্যালঘু অফিসে বা হজ কমিটির অফিসে সশরীরে বা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্ষেত্রে আবার কোনো আপডেট যদি আমরা পাই হজ সংক্রান্ত ব্যাপারে, অবশ্যই শেয়ার করব। আসসালামু আলাইকুম।